ওয়েলকাম টু এবিডি টেক গ্রুপ। এবিডি টেক গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ছাত্রদের জন্য কিছু গিফট এনেছি, যা দেওয়া তো সরকারের তরফ থেকে হয়, নিয়ে এসেছি। সেই স্কিমগুলো সাধারণত স্টুডেন্টের জন্য, মানে ছাত্রদের জন্য। স্কলারশিপ বলতে পারো, এত ফের স্কিম। তো এই স্কলারশিপ আর স্কিমগুলো দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অনলি ফর স্টুডেন্ট। যদি আপনার কোনো ছেলে মেয়ে অথবা আপনার কোনো ভাই পড়াশোনা করে থাকে, তাহলে এই ভিডিওটা তাদেরকেও শেয়ার করে দেবেন, অথবা তাদের সাথে আপনি ইনফরমেশনগুলো শেয়ার করতে পারেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিমগুলো আমি এনেছি, সেই স্কিমগুলো এখানে আপনারা দেখতে পাবেন ডিসপ্লেতে। তো সর্বপ্রথম যে স্কিমটা রয়েছে, এই স্কিমটা হচ্ছে যে ন্যাশনাল এনএমএমএস এর সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ স্কিমস। তো এই যে প্রথম স্কিমটা, এটা কাদের জন্য? এটা সাধারণত অষ্টম শ্রেণীতে পড়া মেধাবী কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীর। এই যে স্কলারশিপটা রয়েছে, এটা সাধারণত অষ্টম শ্রেণী পাস থাকতে হবে এবং সেই ছাত্রটা মেধাবী থাকতে হবে। যদি তারা অর্থনৈতিকভাবে দুর্বল থাকে, তাহলে কিন্তু এই স্কিমের জন্য তারা যোগ্য বা এই সুবিধাগুলো লাভ উঠাতে পারে সেই সমস্ত ছাত্র। তো ভালোভাবে স্কিমটা সম্পর্কে জানা যায়। যে সুবিধা, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতি বছর 12,000 টাকা করে পাবে। এই যে স্কিমটা রয়েছে এনএমএমএস স্কিমটা, এই স্কিমের মাধ্যমে নবম থেকে দ্বাদশ, মানে 9 থেকে ক্লাস 12 পর্যন্ত প্রতি বছর 12,000 টাকা করে পাবে এই স্কিমের মাধ্যমে। কোন কোন ছাত্র পাবে? তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোন কোন ছাত্র পাবে, এটা ভালোভাবে আপনারা দেখে নেন। তো সুবিধাগুলো পাবে সাধারণত যে সমস্ত পরিবারের অ্যানুয়াল ইনকাম বার্ষিক ইনকাম বা বছরের ইনকাম 3.5 লাখ টাকা কম, 3.5 এখানে লেখা আছে, দেখো। তো 3.5 লাখ টাকা কম হতে হবে বছরের ইনকাম। স্কুলের অষ্টম শ্রেণীতে ন্যূনতম 55% নাম্বার থাকতে হবে। এখানে বলতে চাইছে যে অষ্টম শ্রেণী এই ক্লাস 8-এ কমসে কম 55% থাকতে হবে, তাহলে এই স্কিমগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি 55%-এর নিচে থাকে, তাহলে এই স্কিমে অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না আশা করছি। তো অ্যাপ্লাই করতে গেলে করতে পারো, কিন্তু আশা করছি লাভ হবে না। এরপরে চলে আসি, রাজ্য স্তরে পরিচালিত এনএমএমএস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কীভাবে আবেদন করবেন। এই যে স্কিম বা স্কলারশিপগুলো রয়েছে, এই স্কিমগুলোতে কীভাবে আপনারা আবেদন করবেন। তো আবেদন করার জন্য প্রত্যেকটা স্কিমের যে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কগুলো আমরা সাধারণত আপনাদের দিয়ে দেবো কমেন্টের মধ্যে আপনারা দেখে নেবেন। আমরা লিঙ্কগুলো দিয়ে দেবো প্রত্যেকটা স্কিমের। তো এখানে লেখা রয়েছে, দেখেন, এনএসপি পোর্টালে যেতে হবে আপনাদের। যে ন্যাশনাল সার্ভিস পোর্টাল থাকে, সেই ন্যাশনাল সার্ভিস পোর্টাল থেকে আপনাদের অ্যাপ্লাই করতে হবে এই স্কিমগুলো। যদি আপনারা এই স্কিমগুলো নিজে থেকে না অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। প্রধানমন্ত্রী বিশেষ বৃত্তি প্রকল্প, এই যে আরেকটা স্কিমের কথা বলতে, দেখেন, PMSSS। তো কাদের জন্য এই স্কিমটা? এই যে স্কিমটা রয়েছে, তো এটা সাধারণত জম্মু ও কাশ্মীর ও লাদাখের শিক্ষার্থীর জন্য। জম্মু কাশ্মীর এবং লাদাখের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে বা যে সমস্ত আদিবাসীরা সাধারণত জম্মু কাশ্মীরে, তারা কিন্তু এই PMSSS-কে অ্যাপ্লাই করতে পারে। সুবিধা, স্নাতকোত্তরের জন্য 3 লক্ষ পর্যন্ত বৃত্তি। যারা গ্রাজুয়েশন করবে তাদের জন্য 3 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু বৃত্তি দেওয়া হবে। কোন ছাত্র পাবে এই সমস্ত? এই যে স্কিমটা PMSSS, এই স্কিমের জন্য কোন কোন ছাত্ররা অ্যাপ্লাই করতে পারবে বা কোন কোন ছাত্র এই স্কিমের সুবিধা পাবে? শিক্ষার্থীকে অবশ্যই দ্বাদশ শ্রেণী পাস করতে হবে, ক্লাস 12, যেটাকে HS বলে থাকবে তোমরা সাধারণত। তো ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণী পাস করতে হবে। তাদের বার্ষিক আয় বছরে 8 লাখের কম ইনকাম হতে হবে, বছরে 8 লাখের কম হতে হবে। কীভাবে আবেদন করবে? তো এই স্কিমটা আবেদন করার জন্য সাধারণত এখানে লেখা রয়েছে, দেখেন, লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন। তো AICTE-India.org এই লিঙ্কটা, এই লিঙ্কের মাধ্যমে তারা অ্যাপ্লাই করতে পারে। এরপরে চলে আসি 3 নম্বর স্কিমের দিকে। 3 নম্বর যে স্কিমটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেই স্কিমটা হচ্ছে যে PMS, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিম। এখানে মনে হচ্ছে আরেকটা এস হতো নাকি, PMSS হতো নাকি। তো যাই হোক, তোমরা দেখো লিঙ্কটা, PMS পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিম। তো PMS এই স্কিমের জন্য সাধারণত SC এবং ST ও OBC শিক্ষার্থীরা এই সমস্ত স্কিমের সুবিধা বা লাভ উঠাতে পারে।
এটা বলেই দিয়েছে দেখো, এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীরা কিন্তু এই স্কিম পিএমএস এর স্কিমে অ্যাপ্লাই করতে পারে। সুবিধা: দশম শ্রেণীর পর সকল কোর্সের টিউশন ফি এবং অন্যান্য শিক্ষাগত খরচ পরিশোধ করার জন্য এই সমস্ত স্কিমে সে অ্যাপ্লাই করতে পারে। এরপরে চলে আসি যোগ্যতা, মানে কারা পাবে এই সমস্ত স্কিম। তো এসসি অথবা এসটি শিক্ষার্থীদের জন্য পারিবারিক আয় কিন্তু তাদের 2.5 লাখ, মানে 2.5 লেখা আছে দেখো এখানে। তো 2.5 লাখ টাকার কম হতে হবে তাদের অ্যানুয়াল ইনকাম, মানে বার্ষিক ইনকাম বছরে এসসি এবং এসটিদের জন্য। এবং ওবিসি শিক্ষার্থীদের জন্য তাদের কিন্তু পারিবারিক আয় কিন্তু 1.5 লাখ টাকা, মানে 1,50,000 এর কম আয় হতে হবে, তাহলে এই স্কিমে অ্যাপ্লাই করতে পারে। কীভাবে আবেদন করবেন? তো এনএসপি পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এনএসপি বলেই দিয়েছে দেখো, এনএসপি পোর্টালের মাধ্যমে। ন্যাশনাল সার্ভিস পোর্টাল, অনেকে তোমরা নাম শুনেছ। এরপরে চলে আসে 4 নম্বর, শিক্ষার্থী শিক্ষা ঋণ প্রকল্প। তো এটা কাদের জন্য? এটা সাধারণত উচ্চশিক্ষা গ্রহণের জন্য আর্থিক সহায়তা প্রয়োজন এমন শিক্ষার্থীদের জন্য, যারা উচ্চশিক্ষা অর্জন করবে, সেটা গ্রাজুয়েশন হোক অথবা পোস্ট গ্রাজুয়েশন হোক। তো যে সমস্ত শিক্ষার্থীরা তারা গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন করতে চাইছে তারা কিন্তু এই বিদ্যালক্ষ্মী শিক্ষা ঋণ প্রকল্পে অ্যাপ্লাই করতে পারে। সুবিধা: সরকারি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ দেওয়া হয়। 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু শিক্ষার জন্য ঋণ নিতে পারে। আর এই যে ঋণগুলো দেওয়া হবে এগুলো কিন্তু খুবই ইন্টারেস্ট, এমনকি ইন্টারেস্ট লাগবে কিনা জানি না, তোমরা ভালোভাবে দেখে নেবা। যে এরকম ই-শ্রম কার্ড রয়েছে, তো ই-শ্রম কার্ডে কিন্তু ইন্টারেস্ট লাগছে না। তো সেরকম খুব, আর যদি লাগেও তাহলে খুব অল্প মাত্রায় কিন্তু ইন্টারেস্ট লাগে, 1 থেকে 2%। আর কিছু মাপও থাকে এই উচ্চশিক্ষার জন্য যে সমস্ত স্কিমগুলো সরকার প্রোভাইড করে। এরপরে চলে আসি কোন কোন শিক্ষার্থী বা কোন কোন ছাত্রছাত্রীরা এই বিদ্যালক্ষ্মী শিক্ষার ঋণ প্রকল্পতে আবেদন করতে পারে। ভারতের নাগরিক হতে হবে। 1 নম্বর তাকে যোগ্যতা হতে হবে ভারতের নাগরিক। 2 নম্বর ন্যূনতম দ্বাদশ পাস হতে হবে, মানে 12 ক্লাস পাস হতে হবে। কীভাবে আবেদন করবেন এখানে বলে দিয়েছে দেখো, যে vidyalakshmi.co.in থেকে কিন্তু তাকে অ্যাপ্লাই করতে হবে। বিদ্যালক্ষ্মী, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা ডিসপ্লেতে, এখান থেকে তাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এরপর চলে আসি 5 নম্বর স্কিমের দিকে। 5 নম্বর যে স্কিমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে SHE। তো এই SHE এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্সপায়ার উচ্চশিক্ষার জন্য। এটা কমপ্লিট বা সম্পূর্ণ নাম এখানে ইংরেজিতে সাধারণত দিতে ভুলে গেছে, ঠিক আছে। তো কোনোটা বাংলায় লিখেছে আবার কোনোটা ইংরেজিতে। তো আমি বলে দিচ্ছি তোমাদের, আশা করছি এটাই হবে ইংরেজি এর যে ফুল ফর্মটা, ইন্সপায়ার হায়ার এডুকেশনস এর জন্য সাধারণত। ইন্সপায়ার উচ্চশিক্ষার জন্য এই বৃত্তি SHE, এটা কাদের জন্য রয়েছে সাধারণত এই স্কিমটা? এই স্কিমটা রয়েছে সাধারণত বিজ্ঞানে ক্যারিয়ার গড়ার জন্য শিক্ষার্থীরা। যে সমস্ত শিক্ষার্থীরা সাধারণত সায়েন্স দিয়ে পড়াশোনা করছো বা বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু এই স্কিমটা রয়েছে, সি স্কিম। তো সুবিধা: এই যে স্কলারশিপটা এটা কারা অ্যাপ্লাই করতে পারে বা কারা এই স্কলারশিপের ফায়দা উঠাতে পারে? তো যাদের বার্ষিক আয় 80,000 এখানে দিয়েছে, ঠিক আছে। এটা ওপরে না নিচে এটা কিন্তু লেখা নাই, তো 80,000 টাকা এটা নিচে হবে, ঠিক আছে। যে সমস্ত শিক্ষার্থীদের অ্যানুয়াল ইনকাম বা বার্ষিক ইনকাম, তাদের পারিবারিক বার্ষিক ইনকাম 80,000 টাকার নিচে, তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। কোন শিক্ষার্থীরা আবেদন করতে পারে? দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে 85 বেশি নাম্বার থাকতে হবে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা সায়েন্স নিতে চাইছো বা নিয়েছো, আশা করি তাদের 85%-এর উপরে নাম্বার রয়েছে। আর যারা সায়েন্স যাবে তারা 85%-এর উপরেই নাম্বার থাকবে। তো যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তারা এই সমস্ত স্কলারশিপে আবেদন করতে পারো। এই যে সি স্কলারশিপটা দেখতে পাচ্ছ তোমরা। তো দ্বাদশ শ্রেণীতে 85% নাম্বার থাকতে হবে। এরপরে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু একটা লিমিটেশন দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না এই স্কলারশিপের জন্য। এরপর চলে আসি কীভাবে আবেদন করবেন। তো আবেদন করার জন্য আপনাদের চলে আসতে হবে, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন online-inspire.gov.in, এই লিঙ্কের মাধ্যমে আপনারা ক্লিক করতে পারবেন বা এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লাই বা আবেদন করতে পারবেন এই স্কলারশিপে লাভ ওঠাবার জন্য। এরপরে চলে আসি 6 নম্বর স্কলারশিপের দিকে। তার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী একক কন্যা শিশু বৃত্তি। তো ইন্দিরা গান্ধী একক কন্যা শিশু বৃত্তি, এই স্কলারশিপটা কাদের জন্য? সাধারণত শুধুমাত্র যেসব ছাত্রীদের জন্য, এটা শুধুমাত্র ছাত্রীদের জন্য, ছাত্রদের জন্য নয়। কন্যা শিশু এখানে বলেছে দেখো, তো
শুধুমাত্র যেসব ছাত্রীদের জন্য যাদের একক মেয়ে সন্তান আছে, তো এই স্কলারশিপটা তারাই অ্যাপ্লাই করতে পারবে যাদের শুধুমাত্র মেয়ে সন্তান রয়েছে। সুবিধা: প্রতি মাসে ৩,১০০ স্কলারশিপস হিসেবে পাবে, প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবে, ৩,১০০ টাকা করে পাবে স্কলারশিপ হিসাবে। কীভাবে আবেদন করবেন? তো আবেদন করার জন্য সাধারণত এনএসপি পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন, এনএসপি ন্যাশনাল সার্ভিস পোর্টাল। এরপর চলে আসি 7 নম্বর স্কলারশিপের হিসাবে, 7 নম্বর স্কলারশিপের দিকে মুখ্যমন্ত্রী উচ্চশিক্ষা বৃত্তি প্রকল্প। স্কলারশিপের নাম হচ্ছে মুখ্যমন্ত্রী উচ্চশিক্ষা বৃত্তি প্রকল্প। তাদের জন্য এই স্কলারশিপটা রাজ্য সরকার কৃতজ্ঞ প্রদত্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য। তো সুবিধা: প্রতি বছর 25,000 থেকে 1 লক্ষ পর্যন্ত আর্থিক সহায়তা লাভ আপনারা উঠাতে পারেন এই মুখ্যমন্ত্রী উচ্চশিক্ষা বৃত্তি প্রকল্পের মাধ্যমে। কীভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য সাধারণত রাজ্য সরকারের শিক্ষা বিভাগের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এরপর 8 নম্বর স্কলারশিপের দিকে আসবে। 8 নম্বর স্কলারশিপের দিকে আসার জন্য আপনাদের চলে আসতে হবে জাতীয় বৃত্তি প্রকল্প, যা এনএসপি ন্যাশনাল সার্ভিস পোর্টাল। যাদের জন্য ইডাব্লিউএস, এই যে এনএসপি মানে জাতীয় বৃত্তি প্রকল্প, এটা কাদের জন্য? এটা সাধারণত ইডাব্লিউএস অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ শিক্ষার্থীদের জন্য। ইডাব্লিউএস মানে নিচু ক্লাসে, যারা হ্যান্ডিক্যাপ টাইপের রয়েছে, যারা খুবই একেবারে নিচু ক্লাসে বিপিএল বিভাগে, তারা কিন্তু এই ইডাব্লিউএস শিক্ষার্থীরা কিন্তু এই জাতীয় বৃত্তি প্রকল্প কিন্তু আবেদন করতে পারেন। সুবিধা: টিউশন ফি এবং অন্যান্য শিক্ষাগত খরচ পরিশোধ করতে পারে এই এর মাধ্যমে, এই স্কলারশিপ বা স্কিমের মাধ্যমে। সুবিধা: টিউশন ফি এবং অন্যান্য শিক্ষাগত খরচ পরিশোধ করা। কীভাবে আবেদন করবেন? তো এনএসপি পোর্টালের মাধ্যমে তারা কিন্তু আবেদন করতে পারে। এরপরে চলে আসি নাম্বার স্কিমের দিকে বা স্কলারশিপের দিকে, যার নাম হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া স্কলারশিপ, মানে NIELIT স্কিম নিয়লিট। NIELIT নিয়লিট স্কলারশিপটা রয়েছে বা স্কিমটা রয়েছে, এটা কাদের জন্য? ডিজিটাল কোর্স এবং আইটি সেক্টর ক্যারিয়ার গড়ার জন্য শিক্ষার্থীরা এই স্কিমের ফায়দা উঠাতে পারে। সুবিধা: কম্পিউটার সায়েন্স, কোডিং এবং অন্যান্য আইটি কোর্সের জন্য 100% ফ্রি উঠাতে পারেন। কীভাবে আবেদন করবেন? অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই যে নিয়লিট মানে NIELITGO.gov.in এই যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা এই স্কলারশিপের ফায়দা উঠাতে পারেন। এই যে স্কলারশিপটা, এটা কিন্তু সাধারণত আইটি সেক্টর মানে যারা কম্পিউটার বিষয় বা ইনফরমেশন বা টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে, এদের জন্য কিন্তু এই স্কলারশিপটা রয়েছে, যাদের 100% ফ্রিতে কিন্তু ফায়দা উঠাতে পারেন। এরপরে চলে আসি লাস্ট স্কলারশিপ বা 10 নম্বর স্কলারশিপের দিকে। এই স্কলারশিপের নাম হচ্ছে NTAC মানে জাতীয় প্রতিভা অনুসন্ধান পরীক্ষা। কাদের জন্য এই স্কলারশিপটা? এই স্কলারশিপটা সাধারণত 10ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের জন্য, যারা 10 ক্লাসে পড়াশোনা করে তাদের জন্য এই স্কলারশিপটা NIAC। সুবিধা: প্রতি মাসে 1250 মানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য, ঠিক আছে? এই যে স্কলারশিপটা রয়েছে, এটা সাধারণত মাধ্যমিক পাস হওয়ার পর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য প্রতি মাসে 2,000 টাকা করে পাবে, ঠিক আছে? 2,000 টাকা করে পাবে। আর কীভাবে এটা আবেদন করবেন? তো আবেদন করার জন্য সাধারণত এই যে NTAC মানে জাতীয় প্রতিভা অনুসন্ধান পরীক্ষা, এই ওয়েবসাইটে চলে যাবেন, ঠিক আছে? এই লিঙ্কটা সাধারণত এখানে হতে পারে মিস হয়ে গেছে দেওয়া, তো তোমরা ভালোভাবে একটু সার্চ করে রিসার্চের মাধ্যমে তোমরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করে দেবে। কীভাবে আবেদন করবেন? রাজ্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আবেদন করবেন। এখানে বলে দিয়েছি, দেখো ভালোভাবে, রাজ্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আবেদন করবেন।